মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি হামলার জবাব আরও বড় হামলায় দিতেই প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানে তাহলে প্রতিশোধ হবে ঠিক একইভাবে। এমনই কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান ঘোষণা করেছে এখন থেকে যুদ্ধ চলবে চোখের বদলে চোখ নীতিতে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, শত্রুরা যদি ইরানের অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করে তাহলে তেহরানও প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক ঘাঁটি বা সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে জ্বালানি কেন্দ্র, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র কিংবা শিল্প অবকাঠামো পর্যন্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পরই তেহরানের পক্ষ থেকে এসেছে এই কঠোর সতর্কবার্তা। ইরানের সামরিক নেতৃত্বের ভাষায়, অবকাঠামোকে লক্ষ্য করে যুদ্ধ শুরু হলে সেটি আর সীমিত সংঘাত থাকবে না, বরং পুরো অঞ্চলে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে এই ঘোষণার পেছনে রয়েছে বড় কৌশলগত বার্তা। কারণ মধ্যপ্রাচ্যের অর্থনীতির কেন্দ্রবিন্দু হলো জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার, গ্যাস স্থাপনা, বন্দর এবং পাইপলাইন। এগুলো লক্ষ্যবস্তু হলে শুধু যুদ্ধক্ষেত্রই নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারও অস্থির হয়ে উঠতে পারে। এর মধ্যেই ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে চাপ তৈরি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাগুলো মূলত একটি বার্তা, যুদ্ধ যদি বাড়ে তাহলে তার প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না। তেহরান আরও ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তারা এমন লক্ষ্যবস্তু বেছে নিতে পারে যা যুদ্ধের অর্থনৈতিক ভিত্তিকেই নাড়িয়ে দেবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইলের হিসেব নয়, চলছে অবকাঠামো ও অর্থনীতিকে ঘিরে এক নতুন যুদ্ধের ইঙ্গিত। আর সেই যুদ্ধ শুরু হলে প্রশ্ন থাকবে না কে আগে হামলা করলো, প্রশ্ন হবে কে কত বড় ক্ষতি সহ্য করতে পারে।